রাশিয়া যখনই কোনো নতুন যুদ্ধ সরঞ্জাম সামনে নিয়ে আসে বিশ্বশক্তিগুলো থমকে যায়। কারণ রাশিয়ার তৈরি অস্ত্র মানেই তা কেবল দেখানোর জন্য নয়, বরং ধ্বংসাত্মক শক্তির এক অনন্য নিদর্শন। আর বর্তমানে সারা বিশ্বের ভয়ের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়ার এক বিশাল ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যাকে অনেকেই বলছেন সমুদ্রের তলায় ঘুমিয়ে থাকা এক দানব। সাবমেরিনের গঠন ও বৈশিষ্ট্য। এই সাবমেরিনটি কোনো সাধারণ জলযান নয়। এর দৈর্ঘ্য প্রায় ১৮৪ মিটার এবং ওজন প্রায় ৩০,০০০ টন। এটি এতটাই বিশাল যে এর ভেতরে প্রয়োজনে আরেকটি ছোট সাবমেরিন রাখা সম্ভব। কিন্তু এর আসল শক্তি হল এর নিঃশব্দ চলাচল। আধুনিক রাডার বা সোনার দিয়েও একে শনাক্ত করা প্রায় অসম্ভব, যার কারণে একে বলা হয় অদৃশ্য শিকারী। গোপনীয়তা ও প্রকল্প। রাশিয়া এই প্রজেক্টটি প্রায় ৬ বছর ধরে সম্পূর্ণ গোপন রেখেছিল। এমনকি রাশিয়ার নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছেও এর বিস্তারিত তথ্য নেই। এটি সরাসরি ক্রেমলিনের বিশেষ নজরদারিতে পরিচালিত হয়। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পোসাইডন। এই সাবমেরিনের প্রধান অস্ত্র হল পোসাইডন, একটি পারমাণবিক টর্পেডো। এটি ১০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এটি পানির ১,০০০ মিটার গভীরেও কার্যকর এবং এর গতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার। এই মিসাইল ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিতে পারেন কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে। ডুমসডে উইপেন বা ধ্বংসের কারিগর। বিশেষজ্ঞরা এই সাবমেরিনকে ডুমসডে উইপেন বা কিয়ামতের অস্ত্র বলেন। এটি পানির নিচে বিস্ফোরিত হয়ে ৩০০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ বা কৃত্রিম সুনামি তৈরি করতে পারে। গবেষকদের মতে এটি ব্যবহার করলে নিউ ইয়র্ক, লন্ডন বা টোকিওর মতো শহর কয়েক মিনিটে সাগরের নিচে তলিয়ে যাবে এবং তেজস্ক্রিয়তার কারণে বছরের পর বছর সেখানে কোনো প্রাণ থাকতে পারবে না। যোগাযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা। ধ্বংসলীলা ছাড়াও এটি বিশ্বের যোগাযোগ ব্যবস্থা পঙ্গু করে দিতে পারে। সাগরের তলদেশ দিয়ে যাওয়া ইন্টারনেট ও মানবিক ফাইবার অপটিক কেবল এটি অনায়াসে কেটে দিতে সক্ষম। ২০২১ সালে নরওয়ে ও ব্রিটেনে হঠাৎ ইন্টারনেট বিপর্যয়ের পেছনে এই সাবমেরিনের পরীক্ষা জড়িত ছিল বলে ধারণা করা হয়। এই সাবমেরিনের প্রকৃত মিশন আসলে কি তা আজ অবধি এক রহস্য। এর ভেতরে থাকা বিশেষ রোবট এবং গোপন গোয়েন্দা কক্ষ একে আরও রহস্যময় করে তুলেছে। আন্তর্জাতিক রাজনীতিতে এটি রাশিয়ার এক অদৃশ্য চাপ, যার মাধ্যমে রাশিয়া বার্তা দিচ্ছে প্রয়োজনে যে কোনো মুহূর্তে তারা যে কোনো দেশের মানচিত্র বদলে দিতে সক্ষম।